প্রত্যেকটা দিন আপনি ভালো কাজ করুন, প্রত্যেক দিন সকালে উঠুন, ভগবানের নাম জপ করুন, আপনার যাকে ভালো লাগে। কেউ যদি শিব ঠাকুরকে ভালোবাসে, শিব ঠাকুরের নাম জপ করুক। কেউ যদি রাধারানীকে ভালোবাসে, রাধারানীর নাম জপ করুক। কেউ গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দের নাম জপ করুক। নাম জপ অবশ্যই করতে হবে, কারণ এই কলিযুগে খুব সুন্দর একটা কথা আছে, কলিযুগ কেবল নাম আধারা, সুমিরৌ সুমিরৌ নর উত্তরহি পারা। কলিযুগ থেকে যদি পার হতে হয়, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য তো দেখবেন, যে ব্যক্তিটা সারা জীবন বলে গেল আমি ধর্ম মানি না, যে ব্যক্তিটা সারা জীবন বলে গেল যে আমি ভগবান মানি না, সেই ব্যক্তিটাও যখন মারা যায়, তার নিজের ঘর থেকে রাম নাম সত্য বলে তাকে ঘর থেকে বের করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। যে ব্যক্তিটা সারা জীবন ধর্ম মানল না, ভগবান মানল না, ঈশ্বর মানল না, সেই ব্যক্তিটাও যখন মারা গেল, তার নিজের ঘর থেকে সবাই কাঁধে করে রাম নাম সত্য বলে শ্মশান পর্যন্ত ভগবানের নাম জপ করতে করতে সেই শ্মশান ভূমিতে নিয়ে গেল। এই জন্য প্রত্যেকটা দিন ভগবানের নাম জপ করুন, কারণ এই কলিযুগ ভগবানের নামের আশ্রয় নিতে হবে। কলিযুগ কেবল নাম আধারা, সুমিরৌ সুমিরৌ নর উত্তরহি পারা। তা আসুন আমরা প্রথমেই ভগবানের ভগবত নাম স্মরণ করতে করতে আজকে প্রথম দিবসের ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যায়। বলো রাধে রাধে। এত আস্তে বললে হবে না, জোরে বলুন, ভোল্টেজটাকে আরেকটু বাড়ান। তা আসুন আমরা সেই সুন্দর ভগবানের নাম, সেই নাম কীর্তন স্মরণ করি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো হরি। সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো হরি, আমার ভাঙা তরি পার করো হরি। আমি অতি অভাজন জানি না ভজন সাধন, আমি অতি অভাজন জানি না ভজন সাধন, নিজ গুণে কৃপা করো পাড়েরও কাটারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো হরি, আমার ভাঙা তরি পার করো হরি। শ্রী রাধে।
থেকো তুমি পাশে হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গোহরি আমার ভাঙা তরি পার করো গোহরি जय कृष्ण कन्हैया की তুমি পাশে হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গোহরি আমার ভাঙা তরি পার করো গোহরি আমি অতি অভাজন জানি না ভজন সাধন আমি অতি অভাজন জানি না ভজন সাধন নিজ গুণে কৃপা করো পাড়েরও কাঁটারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গোহরি আমার ভাঙা তরি পার করো গোহরি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গোহরি 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 बोलिए भक्तवत्सल भगवान की। এবার যে কথাটা আসছে নির্ভাগ্য পাপ কর্মবান, যে যত পাপী তাপী মানুষও যদি ভাগবতের নিকটে চলে আসে তাহলে এই ভাগবত সেই ব্যক্তির পাপকে তৎক্ষণাৎ দূর করে দেন। যেমন যেমন একটা বাসনে বাবা যতই একটা কাঁসা বা পেতলের বাসনে যতই রং খারাপ হয়ে যায়, সেই কাঁসা বা পেতলের বাসনকে যদি একটু লেবু দিয়ে কচলানো যদি হয় তাহলে সেটা পরিষ্কার হয়ে যায়।
ঠিক সেই রকম যত পাপী তাপী মানুষ এই ভাগবতের নিকটে চলে আসুক, এই ভাগবত ভগবান তার সমস্ত পাপকে তৎক্ষণাৎ দূরীভূত করে দেয়। তবে বাবা এই ভাগবতের নিকটে আসতে হবে। জল তেষ্টা লাগলে যেরকম ইদারার কাছে যেতে হয়, কারো যদি জল তেষ্টা লাগে তাহলে বাবা ইদারার কাছে যেতে হবে, তবে জল নেওয়া যাবে। ঠিক সেই রকম ভাগবতের নিকটে আসতে হবে। অনেকে হয়তো ভাবছে যে ঘরের জানালা খুলেই তো ভাগবত শুনতে পাচ্ছি, জানালার ধারে বসবো, বিছানাতে আরাম থেকে ঘুমবো আর ভাগবত শুনবো, কোনো লাভ হবে না। ভাগবতের পূর্ণ লাভ যদি পেতে হয় তাহলে ভাগবতের নিকটেই আসতে হবে। তো সেই পাপী তাপী মানুষও যদি ভাগবতের নিকটে আসে, ভাগবত ভগবান তার পাপ তৎক্ষণাৎ দূর করে দেয়। পাপ কর্মবান অনপত্য মোক্ষ কাম, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শেষের কথা বলছে মোক্ষ কাম, যে আমাদের মোক্ষ ছাড়া কোনো গতি নেই মা। দেখবেন গীতাতে যে 18টা অধ্যায় আছে, সেই 18টা অধ্যায়ের একদম শেষে অষ্টাদশ অধ্যায়, সেটা হচ্ছে মোক্ষ যোগ। আমাদের জীবনের অন্তিম পর্যায় হচ্ছে মোক্ষ লাভ। আমাদের এই বাহ্যিক জীবনে আমরা আছি, কিন্তু আমাদের এই জীবন যদি ভগবানের আশীর্বাদে আমরা যদি মোক্ষ প্রাপ্তি না হয়, তাহলে আমাদের পুনরায় ফিরে আসতে হবে। পুনরাপি জানানাম পুনরাপি মারানাম পুনরাপি জাঠারে পুনরাপি সায়ানাম, যে সেই মোক্ষ যোগে সমস্ত কিছুকে ত্যাগ করার কথা খুব সুন্দরভাবে বলা হয়েছে। আজকেই একটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করি, আজকের একদম দৃষ্টান্ত উদাহরণ একটা। আজকে আমারও আসতে একটু দেরি হয়েছে, খুব মন দিয়ে শুনবেন মা। যে মানুষের অন্তিম সময় যখন আসে না, তখন যে কিরকম সিচুয়েশন। আমাদেরই খুব একজন চেনা পরিচিত এক ব্যক্তি, ভগবানের মানে তার সময় সমাপ্ত হওয়ার দিকে আছে। ডাক্তারবাবু হাত তুলে নিয়েছে, সে শয্যাশায়ী। আজকে 11টার সময় ফোন এলো যে এরকম অবস্থা খুবই খারাপ, দিয়ে তারপরে সেখানে যাওয়া হলো। সেই ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত, সে বলছে আমি গীতা শুনবো। তাকে গীতা শোনানো হলো, মোক্ষ যোগ শোনানো হলো। সেই মোক্ষ যোগ শোনাতে শোনাতে প্রায় 4:30 বেজে গেছে। আমি তখন বলছি যে আজকে আমার পাঠ আছে, আমাকে যেতে হবে। সেই ব্যক্তি চোখ খুলতে পারছে না, একদম শেষ পর্যায়ে, মানে তার লিভার নষ্ট হয়ে গেছে। তো সেই ব্যক্তি বলছে না আপনি যাবেন না। আমি বলছি না, আমাকে তো যেতে হবে, পাঠ করতে হবে। তো সেই ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত হয়ে বলছে ঠিক আছে, পাঠ তাড়াতাড়ি শেষ করে কিন্তু আমার কাছে আসতে হবে, আপনি আসবেন তবে আমি দম ছাড়ব। এখন বারবার মোবাইলের দিকে নজর যাচ্ছে, বারবার সেখান থেকে ফোন আসছে যে সেই ব্যক্তি ছটফট করছে, বারবার ডাকছে। কিন্তু যেহেতু ব্যাসপীঠে বসেছি, এরও মর্যাদা আমাকে রাখতে হবে। সবাই বারবার SMS করছে যে আমি যতক্ষণ পৌঁছাচ্ছি না সে দম ত্যাগ করবে না, এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। আজকেই যখন সেই ব্যক্তিটাকে মোক্ষ যোগ শোনাচ্ছিলাম, তার কোনো চেতনাও নেই, শুধুমাত্র চোখ দিয়ে জল বেরোচ্ছে আর বলছে আমি আর থাকবো না, আমি আর থাকবো না, আমি আজকেই চলে যাব। তো সেই মোক্ষ যোগে ত্যাগের কথা বলা হয়েছে, যে তুমি যতক্ষণ ত্যাগ করতে পারবে না ততক্ষণ ভগবত সত্তাকে পাবে না। একটা পদ্মপাতা জলে থাকে, কিন্তু সেই জল পদ্মপাতাকে ভেজাতে পারে না, তাই পদ্মপাতা এত সম্মান। পদ্মপাতা দেখবেন, পদ্মপাতা জলের মধ্যে থাকে, কিন্তু সেই জল পদ্মপাতাকে ভেজাতে পারে না। সেই পদ্মপাতার উপরে যদি জলের কোন একটা বিন্দুও পড়ে যায় না, সেটা গোলাকৃতি মুক্তোর মতন দেখায়, কিন্তু ভেজে না। তাহলে সেই পদ্মপাতা জলে থেকেও জলকে স্পর্শ করেনি। দেখুন তার ত্যাগ। ত্যাগ যদি না হয় মা, ঈশ্বর প্রাপ্তি হবে না। একটা শ্বাস গ্রহণ করতে গেলে আগের শ্বাসকে ত্যাগ করতে হয়, তবে নতুন শ্বাস গ্রহণ করা যায়। এই জন্য জীবনে ত্যাগ রাখতে হবে। কি ত্যাগ? আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপুকে ত্যাগ করতে হবে। গল্প করার সময় তো আমরা আরো পাবো। এই 3 ঘন্টা পরে আপনি যত ইচ্ছা গল্প করুন, কেউ বাধা দিতে যাবে না। সারা রাত পড়ে আছে সাংসারিক গল্প, সারা রাত পড়ে আছে, করুন। কিন্তু এই 3 ঘন্টা পার হয়ে গেলে মা, এই 3 ঘন্টার ফিরে আসবে না।
তাহলে এই 3 ঘন্টা আমাদের জন্য কিন্তু একটা চরম একটা মোক্ষ প্রাপ্তি। এই 3 ঘন্টাতে একটাও গোবিন্দের কথার রসাস্বাদ যদি হয়, গোবিন্দের একটাও কথা যদি আমার মধ্যে প্রবেশ করে, আমার জীবন উদ্ধার, আমার জীবন উদ্ধার। কারণ আজকে সেই ব্যক্তিকে দেখছি যে হয়তো কয়েক ঘন্টার এই পৃথিবীতে সে থাকবে, তারপরে ভগবত ধামে চলে যাবে। অন্তিম সময়ে বসেও গীতা শোনার আগ্রহী হয়েছে, প্রত্যেকটা শ্বাস নিচ্ছে আর ত্যাগ করছে। এইরকম একটা সিচুয়েশন যে সবাই কান্নাকাটি করছে, কিন্তু তার শ্বাসে ভগবানের নাম উচ্চারণ হচ্ছে, হরে কৃষ্ণ রাধে রাধে। এই জন্য এই সময়টা অতি মূল্যবান, অতি মূল্যবান। এই জন্য সময়ের মূল্য আমাদের বুঝতে হবে। সময় থাকতেই সবকিছু করতে হবে, সময় পার হয়ে গেলে কোনো লাভ নেই। প্রত্যেকটা দিন ভগবানের নাম জপ করুন। সকাল বেলাতে আপনি বেরোলেন, আপনি বাগান যাচ্ছেন, আপনি কোনো কাজ করছেন, মনে মনে ভগবানের নাম জপ করুন, সেটাই আপনাকে ভব সাগর পার করে দেবে। আপনি কোনো কাজ করছেন, কাজ করতে করতে মনে মনে জপ করুন, কাউকে শোনাতে লাগবে না। আমাদের মনের মধ্যে একটা ধারণা আছে, যদি আমি জোরে জোরে পাঠ করি, 10টা লোক যদি শোনে তাহলে ভাববে না আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। না, এরকম নয়। মুখের আওয়াজে ভগবান প্রসন্ন হয় না, ভগবান তো প্রসন্ন হয় মনের আওয়াজে। মন থেকে যতক্ষণ পর্যন্ত আমি গোবিন্দকে ডাকতে পারবো না, মন থেকে যতক্ষণ আমি গোবিন্দকে ডাকতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কাছে আমার আওয়াজ পৌঁছবে না, আমি যতই জোরে জোরে চিৎকার করি। কেন? মুখের আওয়াজ গোবিন্দ নয়, গোবিন্দ তো মনের আওয়াজকে গুরুত্ব দেয়। এই জন্য মন থেকে ভগবানের নাম উচ্চারণ করতে হবে প্রত্যেকটা দিন। প্রত্যেকটা দিন সকালবেলা মনে মনে গোবিন্দের নাম উচ্চারণ করুন। কোনো কাজে বেরোচ্ছেন, মনে মনে, কাউকে শোনানোর দরকার নেই, ভগবানের নাম উচ্চারণ করুন। কারণ আপনি যত নাম উচ্চারণ করবেন, আপনার পুণ্য তত বেশি আপনার খাতাতে জমা হবে। কিন্তু এখনকার মানুষ, আমরা নাম করব না, বদনাম করব অনেক বেশি। মন্দিরে বসে ভগবানের নামে পরনিন্দা করব, ভগবানের নামে বদনাম করব, মন্দিরে বসে কদাপি শোভনীয় নয়। কারণ আমরা যখনই কারো নিন্দা বদনাম করব না, মনে রাখবেন, আপনি যার নিন্দা করছেন, আপনি যার বদনাম করছেন, তার পাপটাকে আপনি নিজের জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করছেন। একটা গোমাতা যখন বাচ্চাকে জন্ম দেয়, দেখবেন গোমাতা নিজের জিভ দিয়ে সেই বাচ্চার নোংরাটাকে চেটে চেটে সেই বাচ্চাটাকে পরিষ্কার করে না? এরকম দেখে হবেন আপনারা, একটা গোমাতা যখন সন্তানকে জন্ম দেয়, একটা গোমাতা যখন কোনো বাগানে একটা সন্তানকে জন্ম দিয়ে, দেখবেন একটা গোমাতা নিজের জিভ দিয়ে চেটে চেটে তার বাচ্চাকে পরিষ্কার করে দেয়। আমরা যদি কারো বদনাম করি, তাহলে জিহ্বা দিয়ে তার পাপকে নিজের খাতাতে, নিজের ঘরে জমা করছি, আর যার নিন্দা করব সে পাপ মুক্ত হবে। এই জন্য তো আমাদের বড় বড় সিদ্ধ মহর্ষিগণ বলে গেছেন, পরনিন্দা পরচর্চা থেকে যতটা দূরে থাকা যায় ততটা মঙ্গল। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, কাজ করুন, কর্ম করতে হবে, কারণ কর্মময় জীবন আমাদের। কাজ যদি না করি, তাহলে বাবা আপনার বাড়িতে কেউ আসবেন আপনাকে সাহায্য করতে? কাজ তো করতেই হবে, কর্ম করুন। কিন্তু কর্মের সাথে সাথে ভগবত ধামের জন্যও চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কারণ আমরা যে ব্যাংক ব্যালেন্স জমা করে যাব, তোমা সবাই সবকিছু ভাগ করে নেবে। সোনা বেশি হয়ে গেলে লকারে গিয়ে রাখি, টাকা বেশি হয়ে গেলে ব্যাংকে গিয়ে রাখি। মনে রাখবেন, শ্মশানে না লকার আছে, না শ্মশানের নিজস্ব কোনো ব্যাংক আছে। শ্মশানে যখন যাবেন, তো অন্তিম সময় আপনার কপালে যেটা পয়সা সাটা থাকবে, সেই পয়সাটাকেও তুলে নেওয়া হবে। শ্মশানে একটাও লকার খুঁজে পাবেন না, শ্মশানে একটাও ব্যাংক খুঁজে পাবেন না। এই জন্য একমাত্র অবশ্যই রোজগার করুন, অবশ্যই ধন বাড়ান, কিন্তু সাথে সাথে ভগবত নাম রূপী ধনকে অর্জন করুন, তাহলে আপনি ভবসাগর পার হবেন। তো সেই বলছে, মোক্ষ কাম শ্রণীয়াচ্চ কথা আমি মা। শুধুমাত্র কথা যদি কেউ শোনে, খুব মন দিয়ে শুনবেন, শ্রণীয়াচ্চ কথা আমি মা, ভাগবত মাহাত্ম্যের শ্লোক, শ্রণীয়াচ্চ কথা আমি মা। যে ভাগবত কথা যদি কেউ শোনে, তার উদ্ধার হয়ে যাবে। ভাগবত কথা যদি কেউ শোনে, তাহলে তার মোক্ষ প্রাপ্তি হবে, কোনো সন্দেহ নাই। এই ভাগবত কথায় সেই সৌনকাদিক ঋষিগণ সুতজি মহারাজের কাছে গেলেন। এই সৌনকাদিক ঋষিগণকে
ব্রহ্মার 4 মানস পুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, 4 জন ব্রহ্ম ঋষি সূর্যজি মহারাজের কাছে গেলেন। হে মহারাজ, কলিযুগের মানুষের আয়ু অনেক কম, কলিযুগের মানুষের আয়ু অনেক কম মহারাজ। কলিযুগের মানুষের ধৈর্য নেই, কলিযুগের মানুষের ধৈর্য নেই। কলিযুগের মানুষ এত অধৈর্য, এত অধৈর্য। তাহলে হে গুরুদেব, তাহলে কলিযুগের মানুষের উদ্ধার হবে কেমন করে? সূর্যজি মহারাজকে এই 6টা প্রশ্ন করলেন সেই শৌনকাদিক ঋষিগণ। এই 6টা প্রশ্নের উত্তরে যেটা বললেন সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা। এই ভাগবত কথার রচয়িতা ব্যাসদেব। তো সেই শৌনকাদিক ঋষিগণ সূর্যজি মহারাজকে প্রশ্ন করলেন, আর সূর্যজি মহারাজ তাদের উত্তরে ভাগবত কথা বললেন যে কলিযুগের মানুষের উদ্ধারের একটাই পথ। কলিযুগের মানুষ যদি ভাগবত কথার আস্বাদন করতে পারে, কলিযুগের মানুষ যদি ভাগবতের পথকে অবলম্বন করতে পারে, তাহলে কলিযুগের মানুষের উদ্ধার হবেই হবে। সূর্যজি মহারাজ খুব মন দিয়ে শুনবেন না। সূর্যজি মহারাজ সেই শৌনকাদিক ঋষিগণকে বললেন, হে শৌনকাদিক ঋষিগণ, কলিযুগের মানুষের উদ্ধারের একটাই পথ, ভাগবত কথার আস্বাদন। কলিযুগের মানুষ যদি ভাগবত কথার আস্বাদন করে, তাহলে কলিযুগের মানুষের উদ্ধার হবেই হবে, কোনো সন্দেহ নাই। তো ভাগবত কথাতে প্রবেশ করার আগে বাবা দুটো মাহাত্ম্য কথা আসে। একটা হচ্ছে ভক্তি দেবীর উপাখ্যান, আর একটা হচ্ছে গৌকর্ণ মহারাজের উপাখ্যান। এর আগেও আপনারা এই উপাখ্যান শুনেছেন। আমি খুব সংক্ষেপে কথা সারকে শ্রবণ করে কথাতে প্রবেশ করব। ভক্তি দেবীর, সেই ভক্তি দেবীর উপাখ্যান যে একবার দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন যে কলিযুগের মানুষ কেমন ভাবে ভগবানের নাম জপ করেন, কলিযুগের মানুষের ভগবানের প্রতি কতটা ভালোবাসা, সেটাকে আমি একবার দেখতে চাই। তো সেই দেবর্ষি নারদ নিজের বদ্রিকাশ্রম থেকে, সেই বদ্রিকাশ্রম থেকে বেরোলেন। খুব মন দিয়ে শুনুন। দেবর্ষি নারদ সেই বদ্রিকাশ্রম থেকে বেরোলেন ভারতবর্ষের যে তীর্থভূমি গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগ। দেবর্ষি নারদ যখন এই তীর্থ ভ্রমণ এলেন গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগ, দেবর্ষি নারদ এসে দেখছে রাম 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 রাম, কলিযুগের মানুষ এত বিড়ম্বনা, কলিযুগের মানুষ এই রকম করছে। কলিযুগের মানুষ বাবা তীর্থের নামে যাবে। অনেক মানুষকে দেখবেন এখন তীর্থের নামে পুরী ধাম যাবে, পুরী ধামে জগন্নাথ ভগবানকে পরে দর্শন করবে, আগে তো বাবা সমুদ্রে গিয়ে কাঁকড়া খেতে হবে। কলিযুগের মানুষের মনোবাসনা এরকম হয়ে গেছে। কলিযুগের মানুষ ভাবছে যে জগন্নাথ ভগবানকে পরে দর্শন করলে হবে, আগে সমুদ্রের তীরে যাব, সমুদ্রের সেই জলে ভেসে আসা কাঁকড়াগুলো সেখানে একদম আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাবো। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি ওদের কথাও বলছি। বলো রাধে রাধে। কলিযুগের মানুষের মনের মধ্যে ভক্তি অনেক কমে গেছে, শুধুমাত্র লোক দেখানোটাই বেঁচে আছে। সবাই নয়, কিন্তু আবার অনেক ভক্তিপূর্ণ মানুষ এই কলিযুগে বিরাজমান। কিন্তু বেশিরভাগ আজকে ভগবানের নামে আমাদের সেই উদাসীনতা আমরা দেখতে পাই, যে ভগবানও কলিযুগের মানুষকে নিয়ে কনফিউশনে ভুগছে। দেখবেন কলিযুগের মানুষ এত চালাক, এত চালাক, যারা ভগবানের সঙ্গে চালাকি করে, যে ভগবানকে দেখাবে একটা ধূপকাঠি, আবার পেছনে মশা ভাগানোর জন্য আর একটা ধূপকাঠি জ্বালিয়ে রাখবে। কলিযুগের মানুষ এত চালাক। দু রকমের ধূপকাঠি পাওয়া যায় না, একটা ভগবানের আরতি করার জন্য আর একটা মশা তাড়ানোর জন্য, দুটোই জ্বালানো থাকে। তো ভগবানও কনফিউজ যে কোনটার ধোঁয়াকে নেব। মানুষ এত চালাক, এত চালাক, যে না ভগবানের সঙ্গে চালাকি করে। কিছু কিছু ভক্ত তো বাবা বাড়িতে গোপাল রাখবে, গোপালকে 3 বেলা
ভোগ নিবেদন করতে হয়, আর গোপালের থালাতে কৌটো থেকে ঢালতে গিয়ে যদি একসঙ্গে 15টা দানা নকুল দানা পড়ে যায়, আবার ওই ভগবানের থালা থেকে 10টা দানা উঠিয়ে কৌটায় ভরে দেবে, কালকে ভোগ লাগাবে। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি ওরা বলো রাধে রাধে। আমাদের মনের মধ্যে এই ধৈর্য নেই যে গোবিন্দের থালাতে পড়েছে, তার মানে গোবিন্দের ইচ্ছেতেই গোবিন্দের থালাতে পড়েছে। কিন্তু গোবিন্দের থালাতে যখন পড়ে গেল, সেখান থেকে তুলে আমি কখনোই কৌটোতে ভরতে পারি না, কারণ সেটা আমি গোবিন্দকে নিবেদন করে দিলাম। কিন্তু কলিযুগের মানুষ এত চালাক যারা ভগবানের সঙ্গে চালাকি করতে ছাড়ে না। তো দেবর্ষি নারদ বলছে না, আমি তো এটা আশা করিনি। তো দেবর্ষি নারদ সেই জায়গা থেকে বেরোলেন। দেবর্ষি নারদ গেলেন এবার বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে যখন গেছেন, বৃন্দাবন ধামে যখন প্রবেশ করেছেন, দেখছেন একজন খুব সুন্দর রমণী বসে বসে কাঁদছে, আর তার সামনে দুটো অচৈতন্য হয়ে দুটো বালক পড়ে রয়েছে, বৃদ্ধ অবস্থা। এবার দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, না, স্ত্রী লোকের কাছে যত্রতত্র না যাওয়াই ভালো। তো দেবর্ষি নারদ সেখান থেকে ফিরে যাচ্ছে। দেবর্ষি নারদ সেখান থেকে ফিরে যাচ্ছে, আর সেই ভক্তি দেবী বলছে, ভো ভো সাধো ছনমতিষ্ঠ আচিন্তনামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথা গহরং পরম। ভো ভো সাধু ছনম তিষ্ঠ, হে সাধুবার আপনি একটু দাঁড়ান। কে কে আপনি? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে, কে আপনি, আপনার নাম কি? তো সেই নামের কথা শুনে বলছে, অহং ভক্তিরিতি খ্যাতা ইমৌ মে তনয়ো মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালয়োগেন জর্জরৌ। যে হে সাধুবার, আমি ভক্তি, আর এই যে দুটো, এরা অন্য কেউ নয়, এরা আমার দুটো সন্তান, জ্ঞান আর বৈরাগ্য। দেবর্ষি নারদ বলছে, দাঁড়ান দাঁড়ান, আপনি হলেন যুবতী আর আপনার সন্তান এত বুড়ো, এটা কেমন করে হয়? মা হবে বৃদ্ধা, সন্তান হবে যুবক। কিন্তু এখানে উল্টো হয়েছে, মা হয়েছে যুবতী আর সন্তান হয়েছে বৃদ্ধ। তো সে ভক্তি দেবী বললেন, কাল যোগেন জর্জরৌ। কেন হয়েছে? এটা কালের মাধ্যমেই হয়েছে, কাল যোগেন জর্জরৌ। দেবর্ষি নারদ জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, আপনার জন্ম হলো কোথায়, আপনি এখানে এলেন কেমন করে? তো ভক্তি দেবী উত্তরে বলছে, উৎপন্না দ্রাবিড়ে সাহ বৃদ্ধে কর্ণাটকে গতা কচিন কচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। বলছে উৎপন্না দ্রাবিড়ে, আমার জন্ম হয়েছে দ্রাবিড় দেশে। দ্রাবিড় বর্তমান যার নাম বেঙ্গালোর, তার প্রাচীন নাম ছিল দ্রাবিড় দেশ। এই নামের পরিবর্তন হয়েছে। যেরকম আমাদের অমৃতি, গৌড়ের ইতিহাস অনেকে পড়েছেন, গৌড়ের ইতিহাসে আমাদের অমৃতির প্রাচীন নাম ছিল অমরাবতী। অমরাবতী থেকে অপভ্রংশ হয়ে অমৃতি কথাটা এসেছে গৌড়ের ইতিহাসে। তো সেই পুরনো নাম ছিল দ্রাবিড় দেশ, আর বর্তমান নাম হচ্ছে বেঙ্গালুরু। উৎপন্না দ্রাবিড়ে সাহং বৃদ্ধে কর্ণাটকে গতা। আর আমি কর্ণাটকে বড় হয়েছি। কর্ণাটকের নাম শুনেছেন মা? এই কর্ণাটক কার রাজ্য ছিল? রামায়ণের যুগে এই কর্ণাটকের নাম ছিল কিষ্কিন্ধা। কিষ্কিন্ধার নাম শুনেছেন? কিষ্কিন্ধা, যেখানকার বালি, যেখানকার রাজা ছিল, সেই কিষ্কিন্ধার বর্তমান নাম হচ্ছে কর্ণাটক। রামায়ণের যুগে যাকে কিষ্কিন্ধা বলে জানা যেত, তার বর্তমান নাম হচ্ছে কর্ণাটক। তো সেই ভক্তি দেবী বলছে, উৎপন্না দ্রাবিড়ে সাহং বৃদ্ধেম কর্ণাটকে গতা কচিন কচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। যখন আমি গুজরাটে এলাম, তখন আজ আমার এই অবস্থা। আর যখন আমি বৃন্দাবন ধামে এলাম, বৃন্দাবন ধামে এসে আমি তো যুবতী হয়ে গেলাম, কিন্তু আমার এই দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্য যুবক হয়ে দাঁড়ালো না। কারণ বৃন্দাবনে গোবিন্দকে পেতে গেলে জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন হয় না, গোবিন্দকে পেতে গেলে তো অন্তরের ভক্তির প্রয়োজন হয়। গোবিন্দকে পাওয়ার জন্য ভক্তির প্রয়োজন হয়। হে দেবর্ষি নারদ,
আমি যে আমার এই সন্তানের করুণ দশা সহ্য করতে পারছি না, হে গুরুদেব আপনি কিছু একটা ব্যবস্থা করেন। তো দেবর্ষি নারদ বলছে, বেশ, তাহলে আমি যে ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে মা শ্রীমদ্ ভগবত গীতা। গীতাতে কটা শ্লোক আছে? 700 শ্লোক। 700 শ্লোকের মধ্যে কে কটা শ্লোক বলেছে? ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছে, সঞ্জয় 40টা শ্লোক বলেছে, অর্জুন 85টা শ্লোক বলেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ 574টা শ্লোক বলেছেন। এই মিলিয়ে মোট 700 শ্লোকের শ্রীমদ্ ভগবত গীতা। তো এই গীতার সম্পূর্ণ শ্লোক দেবর্ষি নারদ জ্ঞান বৈরাগ্যকে শোনালেন। সম্পূর্ণ শ্লোক শোনার পর জ্ঞান বৈরাগ্য একবার মাথাটাকে তুললো, আবার শুয়ে গেছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, না, এটা তো আমি কল্পনা করিনি। দেবর্ষি নারদ বিষণ্ণ মনে, মন খারাপ করে সেখান থেকে বেরুলেন। পথে দেখা হলো সেই ব্রহ্মার 4 মানসপুত্র, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 জন ব্রহ্ম ঋষি দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, আপনার মন এত বিষণ্ণ কেন, মন খারাপ কেন? দেবর্ষি নারদ সমস্ত ঘটনা বললেন। তো সেই উত্তরে ব্রহ্মার 4 মানসপুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, সেই 4 জন ব্রহ্ম ঋষি দেবর্ষি নারদকে বলেন, হে দেবর্ষি নারদ, যদি জ্ঞান বৈরাগ্যকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করাতে পারেন তাহলে তারা পূর্ণ যুবক হয়ে দাঁড়াবে। দেবর্ষি নারদ বলছে, বলেন কি মহারাজ? বলছে, হ্যাঁ। দেবর্ষি নারদ বলছে, তাই হবে? বলছে, একদম হবে। দেবর্ষি নারদ গঙ্গার তীরে ভাগবতের আয়োজন করলেন, সবাই এলেন। কারণ মনে রাখবেন মা, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে লক্ষে বিলক্ষে সমস্ত দেবতাগণ, মুনিগণ, ব্রহ্ম ঋষিগণ, উদ্ধবের মতন বড় ভক্ত ব্যাসদেব স্বয়ং এসে ভাগবত কথা রসাস্বাদন করে। দেবতারা আসেন ভাগবত শুনবে বলে, দেবতারাও আকাঙ্ক্ষিত হয়ে থাকবে ভাগবত, আকাঙ্ক্ষিত হয়ে থাকে ভাগবত শ্রবণ করবে বলে। যেখানে ভাগবত হয় সেখানে লক্ষে বিলক্ষে দেবতা, ঋষি, সিদ্ধ, গন্ধর্ব, কিন্নর সবাই আসে গোবিন্দের কথা রসাস্বাদন করার জন্য। তো গঙ্গা তীরে ভাগবত কথার আয়োজন করা হলো, সবাই এলেন। ভক্তি দেবী তার 2 সন্তানকে নিয়ে এলেন। প্রথম দিন পাঠ হলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 দিন যখন ভাগবত পাঠ বিরাম হলো, সেখানে দেখছে জ্ঞান বৈরাগ্য পূর্ণ যুবক হয়ে দাঁড়িয়েছে। মা ভক্তি দেবী যখন দেখছে যে 2 সন্তান তার পূর্ণ যুবক হয়ে দাঁড়িয়েছে, তখন সেই ভক্তি দেবী আনন্দে নৃত্য করতে লাগলো যে আজ আমার এই 2 সন্তান শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করে পূর্ণ যুবক হয়ে দাঁড়িয়েছে। ভক্তি দেবীর আনন্দ ধরে না। ভগবানের ভজন গাইতে গাইতে, ভগবানের কীর্তন করতে করতে ভক্তি দেবী আনন্দে বিহল হলো। আসুন মা, আমরাও সেই করতালির সেবা দিতে দিতে সুন্দর ভজনের রসাস্বাদন করি। ভগবান যাদেরকে হাত দিয়েছেন তারা করতালি দেবেন। করতালি দিলে লাভ কি আছে মা? বলছে, একটা গাছে যদি 5টা পাখি বসে থাকে আর সেই গাছের তলায় যদি করতালি দেয় তো গাছে পাখি থাকবে? গাছের পাখি থাকবে না। ঠিক আমাদের এই দেহরূপ গাছে পাপরূপ পাখি বসে আছে। যখনই ভগবানের নাম স্মরণ করতে করতে আমরা করতালির সেবা দেব, আমাদের এই দেহরূপ গাছে পাপরূপ পাখি থাকবে না। এই জন্য গোবিন্দ যাদেরকে 2 হাত দিয়েছে তারা করতালির সেবা দেবে, আর যাদেরকে গোবিন্দ হাত দেয়নি দরকার নাই, রাধে রাধে। কিছু কঞ্জুস মানুষ তো এমন আছে বাবা, যে হাতটাকে বন্ধ করে রাখবে, পকেটে ভরে রাখবে, গোবিন্দের নামে করতালি দেওয়ার মতনও ক্ষমতা নাই। কিছু কিছু মানুষ এরকম, সবাই নয়, কিছু কিছু মানুষকে দেখতে পারো, এটা এত আলসি, এত আলসি, এরা এত আলসি যে ভগবানের নামেও করতালি দিতে এদের মাথা খারাপ হয়ে যায়। আসুন, গোবিন্দ যাদেরকে হাত দিয়েছে তারা করতালির সেবা দিয়ে সুন্দর ভজনের রসাস্বাদন করবেন। ताली बजा बजा कर, ताली बजा बजा कर शुरुआत कीजिए,
हरि नाम में है आनंद, दिन रात लीजिए। ताली बजा बजा कर सुर स्वाग कीजिए। ताली बजा बजा कर शुरुआत कीजिए। हरि नाम में है आनंद, दिन रात लीजिए। हरि नाम में है आनंद, दिन रात लीजिए। एक बार राधा नाम से हो जाए पार भव से। एक बार राधा नाम से हो जाए पार भव से। मन में मिलेगा जपते नाम जब से। राधे नाम में है आनंद, दिन रात लीजिए। राधे नाम में है आनंद, दिन रात लीजिए। दिल में भक्ति लेकर, दिल में भक्ति लेकर विश्वास कीजिए। हरि नाम में है आनंद, दिन रात लीजिए। हरि नाम में है आनंद, दिन रात लीजिए। हरि बोल। जीवन की जितनी कष्ट है तेरे नाम से हो पार। जीवन की जितनी कष्ट है तेरे नाम से होती पार। मन जपता है कृष्ण नाम, नहीं है कोई आधार। प्रभु नाम रस का प्याला, शुभ शाम लीजिए। प्रभु नाम रस का प्याला, शुभ शाम लीजिए। श्री राधे जय वृंदावन बिहारी लाल की।
তো সেই ভক্তি দেবী আনন্দে নৃত্য আরম্ভ করলো। যখন এবার ভক্তি দেবী হাত জোর করে গুরুদেবকে বলছেন, হে গুরুদেব, আপনাদের কৃপায় আমার এই দুই সন্তান জ্ঞান বৈরাগ্য পূর্ণ যুবক হয়ে দাঁড়ালো। হে গুরুদেব, কৃপাপূর্বক বলুন যে আমরা কোথায় গমন করব, কোথায় যাব। গুরুদেব বললেন, হে ভক্তি দেবী, আজ থেকে সমস্ত ভক্তের হৃদয়ে আপনার বাস। ভক্তি দেবী বললেন, বেশ, তবে থেকে সমস্ত ভক্তের হৃদয়ে ভক্তি দেবীর বাস। হৃদয়ে যদি ভক্তির আবাহন না হয়, ভক্তি দেবীর হৃদয়ে যদি প্রকট না হয়, তাহলে বাবা গোবিন্দ আসবে না। এই জন্য হৃদয়ে ভক্তিকে জাগরিত করতে হবে। হৃদয়ে ভক্তি রস যদি জাগরিত না হয়, তাহলে ভাগবতে গিয়েও মন বসবে না, কীর্তনে গিয়েও মন বসবে না। দেখবেন অনেক মানুষ আছে যারা ভাগবত যাবে, কীর্তনে যাবে, কিন্তু গিয়ে ঘুমিয়ে পড়বে। তার মানে বুঝে নিতে হবে তার অন্তরে এখনো ভক্তি রস জাগরিত হয়নি। কীর্তনের আসরে যাবে, হেলাম দিয়ে ঘুমোবে, ভাগবতের নিকটে যাবে, গল্প করবে, ঘুম লাগবে। ভাগবত শুনতে এসে যদি ঘুম লাগে, তাহলে বুঝে নিতে হবে যে এখনো হৃদয়ে ভক্তি রস জাগরিত হয়নি। আর হৃদয়ে যদি ভক্তি রস জাগরিত হয়ে যায়, তাহলে যেখানে ভাগবত হোক, ভাগবত শুনতে চলে যাব। এটাই হচ্ছে ভগবত কৃপা। এবার দ্বিতীয় মাহাত্ম্য কথা গৌকর্ণ মহারাজের উপাখ্যান। দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে একজন বাস করতেন, যার নাম ছিল আত্মদেব নামক ব্রাহ্মণ। তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। ধুন্ধুলি কথার মন, ধুন্ধুলি কথার অর্থ দুই মনা যাহার, ভালো চাই খারাপও চাই। ধুন্ধুলি তো আত্মদেব, এদের বাবা কোনো সন্তান ছিল না। আত্মদেব যখন বাড়িতে কোনো গাছ লাগাতেন, তো সেই গাছ লাগানো হতো, খুব সুন্দর হতো, কিন্তু গাছও ফল দিত না। খুব মন দিয়ে শুনুন না এই আত্মদেব ব্রাহ্মণের কথা। আত্মদেব যখন গাছ বাড়িতে লাগাতো, গাছ তো খুব সুন্দর হতো, কিন্তু সেই গাছ ফল দিত না। আত্মদেব বাড়িতে একটা গোমাতা এনেছিল, সেই গোমাতাটাও বন্ধা, গোমাতাটাও সন্তান জন্ম দিচ্ছে না। কল্পনা করুন তো সে আত্মদেবের অবস্থা কি হবে। সে আত্মদেব জীবনে অনেক দান ধ্যান করলেন, যদি তার একটা সন্তান হয়, অনেক দান করলেন। দেখুন মা, দানে পুণ্য বাড়ে, কিন্তু দান এমন করতে হবে, ডান হাত যদি দান করে, বাম হাত খবর পাবে না, সেটা হচ্ছে দান। আর আমি মন্দিরে একটা ১,৫০০ টাকা দামের সিলিং ফ্যান দান করে ৩টা পাখায় যদি বাবার নাম, ঠাকুরদার নাম, তার বাবার নাম যদি লিখি, তাহলে সেটা দান নয়। অনেক ভক্ত আছে দেখবেন, আপনাদের এখানে নয়, আমাদের ওদিকে এরকম হয়, মন্দিরে একটা ১,৫০০ টাকার ফ্যান দান করবে, ১৫০০ টাকার সিলিং ফ্যান, তবুও সবাইকে জানাতে হবে, না হলে শান্তি আসছে না। তো সেই ফ্যানের ৩টা পাখায় একটাতে বাবার নাম লিখলো, বাবা মরে গেছে, বাবার নাম লিখলো, দ্বিতীয় পাখাতে ঠাকুরদার নাম লিখলো, তৃতীয় পাখাতে ঠাকুরদার বাপের নাম লিখলো, ৩ পুরুষের নাম লিখলো। এবার মন্দিরে তো ফ্যান টাঙিয়েছে, গ্রামের এবার একটা ছেলে আসলো, সুইচ দিল, ১৫০০ টাকার ফ্যানে ৩ পুরুষ ঘুরছে। আবার কেউ এসে বন্ধ করলো, বন্ধ করতে করতে থামলো, আবার সন্ধ্যাবেলাতে কেউ এসে চালু করলো, আবার ১৫০০ টাকায় ৩ পুরুষ ঘুরছে। ওখান থেকে ওরা ভাবছে, বাপরে বাপ, এমন সন্তানকে জন্ম দিয়েছি, মরার পরেও শান্তি নাই, এখনো ঘুরাচ্ছে, এখনো জ্বালাচ্ছে। এরকম অনেক ভক্তকে দেখা যায়। তো দান তো সেটা হবে যে দান, ডান হাত যদি দেয়, বাম হাত টের পাবে না, সেটা হচ্ছে দান। দানে গোপনীয়তা রাখতে হবে, কিন্তু দানের গোপনীয়তা যদি না থাকে, তাহলে সেটা দানের পূর্ণ ফল পাওয়া যায় না। তো সেই আত্মদেব জীবনে অনেক দান করলেন, অনেক পুজো আর্চা করলেন, কিন্তু তার সন্তান হলো না। সে আত্মদেব একদিন একটা গ্রামে গেছেন, গ্রামে গিয়ে দেখছে যে একজন বাবা তার সন্তানকে খুব আদর যত্ন করছেন। আত্মদেব মনে মনে ভাবলো, এইরকম একটা সন্তান যদি আমার হতো, তাহলে আমিও তাকে ভালোবাসতাম। দেখুন মা, যাদের সন্তান নাই তারাও মনে মনে ভাবছে, একটা সন্তান যদি হতো তাহলে আর কিছু চাই না। আর সন্তান যদি কুলাঙ্গার হয়, তাহলে মনে হবে, হে ভগবান, এমন সন্তান জন্ম নিল যে এখনো শান্তি নাই। তো সেই আত্মদেব মনে মনে ভাবতে, একটা সন্তান হোক, একটা সন্তান, হে প্রভু কৃপা করো। তো একদিন বাগান, একটা গ্রামে গেছে, একজন বাবা তার সন্তানকে খুব আদর যত্ন করছে। তো সে আত্মদেবের মনে হলো, ইস, আমার ঘরে যদি এরকম একটা সন্তান হতো, তাহলে আমারও ভালো লাগতো।
না, সন্তানহীন গৃহ শ্মশানের মতন, ফলহীন গাছ অসম্পূর্ণ, জলহীন নদী অসম্পূর্ণ। যে নদীতে জল নাই, নদীর সম্মান থাকবে? যে গাছে ফল নাই, গাছের সম্মান থাকবে? যে বাড়িতে সন্তান নাই, সেই বাড়িকেও দেখবেন অনেকে খোঁটা দেয়। তো আত্মদেব ভাবছে না, তাহলে আমি আমার এই জীবন রাখবো না। আত্মদেব সকালবেলা বেরোলেন, মনে মনে ভাবলেন যে আমার এই জীবনকে আমি গঙ্গাতে বিসর্জন দেব। তো গভীর জঙ্গলে গেছেন, গভীর জঙ্গলে গিয়ে গঙ্গাতে ডুব দেবে এমন সময় একজন সন্তের আগমন ঘটল। একজন সন্ত এসে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার এই জীবনটাকে তুমি কেন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ? দাঁড়াও। আত্মদেব দাঁড়ালো, হে গুরুদেব কি হয়েছে তোমার, বলো। আত্মদেব সমস্ত ঘটনা সেই গুরুদেবকে শোনালেন, যে আমার গৃহে একটাও সন্তান নেই, আমি জীবনে অনেক কিছু করেছি, এমনকি হে গুরুদেব আমার বাড়িতে একটা গোমাতা আছে, সেই গোমাতাটাও সন্তান জন্ম দেয় না, গোমাতাটাও বন্ধা। তো সেই গুরুদেব বলল, বাহ, তাহলে তোমার কপালটা দেখি তো। তুমি যখন এইরকম কথা বলছো, তাহলে তোমার কপালটা দেখি, মিথ্যাও তো বলতে পারো। বলছে, না না গুরুদেব, আমি মিথ্যে বলছি না, আমি প্রত্যেকটাই সত্যি বলছি। যে বেশ, তাহলে তোমার কপালটা দেখি। সে গুরুদেব যখন আত্মদেবের কপালটা দেখছে, মানে কপালে রেখা ফুটে এলো। এই জন্ম আর আগামী 6 জন্ম, মানে টোটাল 7 জন্ম পর্যন্ত তোমার কপালে সন্তান সুখ নেই। 7 জন্ম পর্যন্ত তোমার কপালে সন্তান সুখ নেই। আত্মদেবের মাথাতে যেন বজ্রাঘাত হলো। হে গুরুদেব, শুনেছি গুরু বাক্য জনার্দনম, গুরুদেবের কথা তো নারায়ণের সমান। গুরু বাক্য জনার্দনম, আর গুরুদেবের আশীর্বাদে তো সমস্ত কিছু সত্য হয়ে যায়। হে গুরুদেব, আপনি কৃপা করুন। তো সেই গুরুদেব বলল, বেশ, হে আত্মদেব, আমি আমার এই ঝোলা থেকে তোমাকে একটা আম্র ফল দিচ্ছি, এই ফলটা তুমি নিয়ে যাও, আর এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়াবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। তবে আত্মদেব, তোমার স্ত্রীকে যে কয়েকটা শর্ত পালন করতে হবে। হে গুরুদেব, কি শর্ত পালন করতে হবে বলুন। সেই সময় গুরুদেব বললেন, সত্যং শৌচং দয়াদানমেক ভক্তম তু ভোজনম। সত্যং শৌচং দয়াদানমেক ভক্তম তু ভোজনম। খুব সুন্দর কথা, যে সত্যম শৌচম, এই ফল খেলেই তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। তবে তোমার স্ত্রী যেন সদা সর্বদা সত্য কথা বলে। যে ধুন্ধুলি 100টার মধ্যে 99টাই মিথ্যা বলতো, 100টা মধ্যে 99টাই মিথ্যা বলতো, তো সেই ধুন্ধুলিকে বলতে বলা হলো যেন তোমার স্ত্রী সত্য কথা বলে, তোমার স্ত্রী যেন শৌচ বিচারটাকে ভালো রাখে। কোন অবস্থায় ভগবত ধামে যাব, কোন অবস্থায় ভগবানের কাছে যাব, কিভাবে দেহের শুদ্ধতা থাকবে, সেটা যেন পালন করে। সত্যং শৌচ দয়া, তোমার স্ত্রীর হৃদয়ে যেন দয়া জাগরিত হয়। দানমেকম, তোমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, সেই স্ত্রী যেন দানে ভালো হয়, তাহলে তোমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নেবে। বেশ, এই 4টা শর্ত শুনে চলে এলো। স্ত্রীকে ধুন্ধুলির কাছে গিয়েছে, ধুন্ধুলি এই ফল তুমি খাও, এই ফল খেলেই তোমার গর্ভে সন্তান আসবে। বেশ, ধুন্ধুলি আঁচল পেতে সেই ফলটাকে নিলেন। এখানে একটা শিক্ষার ব্যাপার আছে না, যখন আপনি কোনো মন্দিরে যাবেন, আর মন্দিরে গিয়ে কোনো গুরুদেব বা কোনো ব্রাহ্মণ দেবতা যদি কোনো মন্দিরের ফল বা প্রসাদী কিছু দেয়, হাতে নেওয়া নিষিদ্ধ বলা হয়েছে। আপনার আঁচলটাকে তার সামনে পেতে দিন, আঁচলে নেওয়ার কথা বলি। মানা না মানা আপনার ব্যাপার, আমার তো কাজ হচ্ছে জানিয়ে দেওয়া। মানা না মানা আপনাদের ব্যাপার, আমার তো কাজ হচ্ছে বলে দেওয়া। কারণ আগেকার মায়েদের আঁচল ছিল বলে আঁচলে নিত, এখন তো গোবিন্দাই নামো নামা। বাকিটা বললাম না, অনেকে বুঝে গেছে। বলো রাধে রাধে। ভোল্টেজটা এত কম কেন, একটু বাড়িয়ে দিই। কিছু মানুষ এখনো বাড়ির কাজ করে আসতে পারেনি, তাদের কানে পৌঁছবে রাধে রাধে। তো সেই ধুন্ধুলির কাছে যখন এলো, ধুন্ধুলি আঁচল পেতে সেই ফলটা তো নিল। ফল নিয়ে মনে মনে ভাবছে, এই ফল যদি আমি খাই
তাহলে আমার গর্ভে সন্তান হবে, আর সন্তান যদি হয় তাহলে আমার এত সুন্দর কোমলাঙ্গী রূপ থাকবে না, রূপ নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য কমে যাবে। সেই সময় দূর সম্পর্কের একটা বোনের আগমন ঘটলো। তুমি কি ভাবছো? ধুন্ধুলি সমস্ত বৃত্তান্ত শোনালো সেই বোনটাকে। সেই বোনটা বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমার কোনো চিন্তা নাই, তুমি এক কাজ করো, এই ফলটা তোমার বাড়িতে একটা বন্ধা গরু আছে না? বলছে হ্যাঁ আছে। বলছে এই ফল তুমি তাকে খাইয়ে দাও। বেশ, আর আমার গর্ভে সন্তান আছে, কিছু মাস পরে আমার সন্তান জন্ম নেবে, কিছু অর্থ তুমি আমার প্রতিদেবতাকে দেবে, আর আমার সন্তানকে আমি তোমায় দিয়ে যাব, সবাই জানবে এটাই তোমার সন্তান। যে তাহলে স্তন কেমন করে পান করানো যাবে, দুধ কেমন করে পান করানো যাবে? আরে তুমি বলবে তোমার বক্ষস্তনে দুগ্ধামৃত নেই, আমি সময়ে সময়ে আসবো, তো এই সন্তানকে দুধ পান করেই যাব, কেউ বুঝতেই পারবে না। বলছে হ্যাঁ, এটা ভালো একটা বুদ্ধি। তো সেই ধুন্ধুলি কিন্তু মা গর্ভবতী হলেন না, গর্ভবতী হওয়ার অভিনয় করলেন। কিছু মাস পর রাত্রিবেলাতে সেই দূর সম্পর্কের দিদির সন্তান হলো, পুত্র সন্তান। রাত্রিবেলাতে চুপি চুপি সেই সন্তানকে নিয়ে আসলেন ধুন্ধুলির কাছে। ধুন্ধুলি সকালবেলা সবাইকে বললেন, এটাই আমার পুত্র সন্তান। তার 3 মাস পর গোমাতাকে যে ফলটা খাওয়ানো গিয়েছিল, সেই গোমাতাটাও একটা সন্তান জন্ম দিলেন। দেহটা ছিল দেবতার মতন, আর কানটা ছিল গরুর মতন। এই জন্য তার নাম দেয়া হলো গৌকর্ণ। বলিয়ে গৌকর্ণ মহারাজ কি। তো সেই গৌকর্ণ মহারাজের প্রাকট্য হলো। এবার ধুন্ধুলির গর্ভ থেকে জন্ম নিয়েছে, সেই সবাই জানলো। আত্মদেব ধুন্ধুলিকে কি বলছে, ধুন্ধুলি দেখো, এক সময় আমার বাড়িতে একটাও সন্তান ছিল না, আর এখন ভগবত কৃপায় গুরু কৃপায় আমার ঘরে 2টো সন্তান, 2টো সন্তান আমার ঘরে খেলবে, কত ভালো লাগবে। তো ধুন্ধুলি বলছে হ্যাঁ। তো ধুন্ধুলি সন্তান হয়েছে, সন্তান নাম তো রাখতে হবে। বলছে হ্যাঁ রাখতে হবে। বলছে তাহলে এই সন্তানের নাম আমি খুব সুন্দর করে রাখবো। ধুন্ধুলি বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলের নাম তুমি রাখবে মানে গরুর পেট থেকে যে জন্ম নিয়েছে তার নাম তুমি রাখো, এটা আমার আদরের সন্তানের নাম তো আমি নিজের নামে রাখবো। ধুন্ধুলি তার পতি দেবতার সঙ্গে উচ্চস্বরে কথা বললেন যে না না, তুমি এখান থেকে যাও, আমি নাম রাখবো আমার সন্তানের। সেই ধুন্ধুলি যখন উচ্চস্বরে মানে জোরে কথা বললেন পতি দেবতার কাছে, পতি দেবতা নতমস্তক করলেন। আমাদের সমাজেও বাবা, না আপনাদের গ্রামে নয়, আমাদের ওদিকে কিছু কিছু পরিবারে এরকম আছে, দেখবেন কিছু কিছু বাড়ির বৌমা এমন ভাবে তার স্বামীর সঙ্গে জোরে উচ্চস্বরে, আপনারা ভালো মাইরি বলছি, আপনাদের কথা বলিনি, উচ্চস্বরে কথা বলে, এটা কিন্তু কখনোই উচিত নয়। তবে হ্যাঁ, পতি যেন পরমেশ্বর হয়, পতি যেন নারায়ণ হয়। তাহলে স্ত্রীর ধর্ম পতির সেবা করে, যদি তার স্বামী নারায়ণ হয় তবে। আবার স্ত্রীরও উচিত তার পরিবারে তার বাবা মাকে সেবা করা। তো সেই ধুন্ধুলি উচ্চস্বরে তার পতি দেবতাকে কথা বললেন। তো আত্মদেব সেখান থেকে বেরিয়ে গেলেন। ধুন্ধুলি তার সন্তানের নাম নিজের নাম অনুসারে রাখলেন। ধুন্ধুলি বলছে আমার নাম ধুন্ধুলি, আমার বেটার নাম হবে ধুন্ধুকারী। আর গরুর পেট থেকে যে জন্ম নিয়েছে তার নাম গৌকর্ণ। 2 সন্তান বড় হতে লাগলো। আত্মদেব আবার এলেন। আত্মদেব এসে বলছে দেখো সন্তান বড় হচ্ছে, সন্তানকে তো লেখাপড়া করাতে হবে। তো ধুন্ধুলি বলল না না, আমার ছেলেকে আমি লেখাপড়া করাবো না, আমার চোখের সামনেই থাকবে, আমি তাকে খুব আদর যত্ন করব, তোমার বেটাকে পড়াও, আমার ছেলেকে পড়াতে হবে না। আত্মদেব গৌকর্ণ মহারাজকে কাশী ধামে পাঠালেন বেদ পাঠ করার জন্য। গৌকর্ণ মহারাজ কাশী ধামে চলে গেলেন বেদ পাঠ করার জন্য। আর ধুন্ধুকারীর পড়াশোনা হলো না বাবা। ধুন্ধুকারী মা যা বলে ধুন্ধুকারী তাই শুনে। ধুন্ধুকারী আরেকটু যখন বড় হলো, গ্রামে ছোট ছোট ছেলেদেরকে বাচ্চাদেরকে ধরে নিয়ে যায় আর জলে মুখ থুবড়ে মেরে ফেলে, কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, কারো বাড়িতে গোশালাতে আগুন লাগিয়ে দেয়। ধুন্ধুকারীর অত্যাচার এরকম ভাবে বাড়তে লাগলো। গ্রামের সবাই আলোচনা করে ধুন্ধুকারীর এই অত্যাচারের কথা সেই আত্মদেবকে সে জানালো, কেমন কুলাঙ্গার সন্তানকে আপনি জন্ম দিয়েছেন যে আজকে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাকে ধরে জলে ডুবিয়ে মারে,
ঘরে আগুন লাগিয়ে দেয়। আজকে গ্রামে সবাই এসে তার বাবাকে বলছে, সেই আত্মদেব কাঁদছে যে হে প্রভু, যখন আমার সন্তান ছিল না তখন আমি কাঁদছিলাম যেন আমার একটা পুত্র সন্তান হয়, আর হে প্রভু এখন এমন কুলাঙ্গার সন্তান হলো যে এখনো আমাকে কাঁদতে হচ্ছে। দেখবেন মা, পুত্র তিন ধরনের হয়, একটা পুত্র, সুপুত্র আর কুপুত্র। পুত্র তিন ধরনের, পুত্র, সুপুত্র, কুপুত্র। পুত্রটাকে জন্ম নিল, যতটুকু পুত্রের কর্ম ততটুকু করলো, ব্যাস, সে হচ্ছে পুত্র। কুপুত্রকে, যে বাবার সম্পত্তিকে নষ্ট করলো, যে বাবার মান যশ খ্যাতিকে নষ্ট করলো, সে হচ্ছে বাপের কুপুত্র। দেখবেন কিছু কিছু জায়গাতে বাবা খুব নাম ডাক, আর তার ছেলে মদ খেয়ে রাস্তাতে গড়াগড়ি খাচ্ছে, এ হচ্ছে বাপের কুপুত্র। আর বাবার সুপুত্রকে, যে বাবার নাম যশ খ্যাতিকে চারদিকে ছড়ালো, সে হচ্ছে বাবার সুপুত্র। সুপুত্র যে হবে প্রত্যেক দিন বাবা মাকে প্রণাম করবে, বাবা মার আশীর্বাদ নেবে, কারণ মনে রাখবেন এই ব্রহ্মাণ্ডে বাবা মায়ের মতন বড় ঈশ্বর, বড় গুরু দ্বিতীয় নাস্তি। প্রত্যেকটা দিন নিজের বাবা মাকে প্রণাম করুন, কারণ মনে রাখবেন মা, এখানে অনেকজন বয়োজ্যেষ্ঠ বসে আছেন যাদের বাবা মা গত হয়ে গেছেন, তারা জানে। এখানে অনেক মায়েরা আছে যখন বাপের বাড়িতে যায় না, যখন বাবা বেঁচে ছিল, বাবা যদি ওই বারান্দাতে ঘুমিয়েই থাকতো তবু বলতো আমার মেয়ে এলো। কিন্তু আজকে বাবা গত হয়ে চলে গেছে, সেই মেয়ে যখন বাড়িতে পা রাখে তার চোখ ছলছল করে যে আজকে বাবা বলে কাউকে সে ডাকতে পারছে না, তার বাবার আওয়াজ সে মেয়ে শুনতে পাচ্ছে না। যাদের চলে গেছে তারা জানে যে এই কত কষ্ট। দেখবেন অনেক পরিবার এমন আছে যে বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়েও তার হাত জোর করে কাঁদে সেই বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে। কিন্তু কিছু কিছু কুলাঙ্গার সন্তান এমন আছে যে বাবা মা বেঁচে থাকবে সারা জীবন, বাবা একটা রসগোল্লা খাওয়ানোর ক্ষমতা তার হবে না, একটা বড় লুচি খাওয়ানোর ক্ষমতা হবে না। আর লোক দেখিয়ে বাবা মা যখন মরে যাবে, শ্মশানে বাবা মায়ের নামে, শ্মশানে নদীর ধারে লুচি আর মিষ্টি ভোগ লাগাবে বাবার উদ্দেশ্যে। বেঁচে থাকাকালীন বেটা একটা কিছু খাওয়ালো, মরে যাওয়ার পরে কোনো লাভ হবে না। বেঁচে থাকাকালীন বাবাকে এক গ্লাস জল তুমি খাওয়ালে না, আর মরে যাওয়ার পরে সবাইকে দেখানোর জন্য মুখে জল দেওয়া, এটাই আজকে আমাদের সব থেকে বিড়ম্বনা। এই পৃথিবীতে সব থেকে বড় ঈশ্বর হচ্ছে নিজের বাবা মা, সব থেকে বড় ঈশ্বর। এই জন্য তো যে কোনো পুজো করতে গেলেও আগে নিজের বাবা মাকে প্রণাম করতে হয়, বাবা মায়ের আশীর্বাদ নিতে হয়। আমার কথা নয়, শাস্ত্রের সিদ্ধান্ত। পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে নিজের পিতা মাতা। এর জন্য কোনো মন্দিরে যেতে হয় না। আরে মন্দিরে গেলে তো আমরা পাথরের ভগবানকে পাই, পাথরের বিগ্রহকে পাই, আর জ্বলন্ত সেই আমাদের গৃহে সাক্ষাৎ দেবতা, চলন্ত দেবতা আমাদের গৃহে বিরাজ করে। আসুন সেই সুন্দর বাবা মায়ের ভজনের সেই রসাস্বাদন করি, আর মনে মনে সবাই নিজে নিজের পিতা মাতাকে প্রণাম করি। বলো রাধে রাধে। मंदिर में ना मिलेंगे, गुरुद्वार ना मिलेंगे, मंदिर में ना मिलेंगे, गुरुद्वार ना मिलेंगे, घर में ही बैठे हैं तेरे भगवान, घर में ही बैठे हैं तेरे भगवान। कर ले माँ को प्रणाम, अपने पिता को प्रणाम, कर ले माँ को प्रणाम, अपने पिता को प्रणाम। मंदिर में ना मिलेंगे, गुरुद्वार ना मिलेंगे, मंदिर में ना मिलेंगे, गुरुद्वार ना मिलेंगे, घर में ही बैठे हैं तेरे भगवान, घर में ही बैठे हैं तेरे भगवान। कर ले माँ को प्रणाम, अपने पिता को प्रणाम, कर
करना अपमान कर ले माँ को प्रणाम अपने पिता को प्रणाम कर ले माँ को प्रणाम अपने पिता को प्रणाम मंदिर में ना मिले गुरु और ना मिले मंदिर में ना मिले गुरु और ना मिले घर में ही बैठे है तेरे भगवान घर में ही बैठे है तेरे भगवान कर ले माँ को प्रणाम अपने पिता को प्रणाम कर ले माँ को प्रणाम अपने पिता को प्रणाम कर ले माँ को प्रणाम अपने पिता को प्रणाम कर ले माँ को प्रणाम अपने पिता को प्रणाम। बोलिए भक्तवत्सल भगवान की। बोलो राधे राधे। সব থেকে বড় ভগবান হচ্ছে নিজের জন্মদাতা পিতা আর মাতা। তো সেই সময় ধুন্ধুকারী যখন এরকম অত্যাচার করতে আরম্ভ করলো, তো সেই আত্মদেব ধুন্ধুকারীকে এসে বোঝাতে লাগলো যে কেন তুমি এরকম করছো। ফল উল্টো হলো, ধুন্ধুকারী নিজের বাবার দিকেই তেড়ে গেলেন। আত্মদেব আত্ম অপমানিত বোধ করে জঙ্গলে চলে গেলেন। ধুন্ধুকারী আর একটু যখন বড় হলো, তো সেই ধুন্ধুকারী মদিরা পান করতে আরম্ভ করলো, জুয়া খেলতে আরম্ভ করলো, মদ জুয়াতে আসক্ত হলো, যার জমি সম্পত্তি সব শেষ। ধুন্ধুকারী আর একটু যখন বড় হলো, 5 জন দুশ্চরিত্র নারীর সঙ্গে ধুন্ধুকারীর যোগাযোগ হলো। সেই 5 জন দুশ্চরিত্র নারী যারা দেহ ব্যবসা করে, সেই 5 জন দুশ্চরিত্র নারী যা চায় ধুন্ধুকারী তাই এনে দেয়। সব সম্পত্তি শেষ। অবশেষে সেই 5 জন দুশ্চরিত্র নারী ধুন্ধুকারীকে একদিন বলছে আমাদের সোনার অলংকার দিতে হবে। তো সেই ধুন্ধুকারী অবশেষে তার মায়ের গলা থেকে শেষ স্বর্ণ অলংকারটুকু কেড়ে নিলেন। ধুন্ধুলি নিজেকে অপমানিত বোধ করে কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন করলেন। ধুন্ধুকারী রাস্তা ক্লিয়ার, বাবাও নেই মাও নেই। সেই 5 জন দুশ্চরিত্র নারীকে ধুন্ধুকারী নিজের ঘরে নিয়ে এলেন। সেই 5 জন দুশ্চরিত্র নারী বলল আরো স্বর্ণ অলংকার দিতে হবে। ধুন্ধুকারী অবশেষে রাজার মন্দিরে চুরি করতে গেলেন, রাজার অলংকার চুরি করতে গেলেন। বস্তা ভরে ধন অলংকার এসে সেই 5 জন নারীকে দিলেন। 5 জন নারী মনে মনে ভাবছে যদি ধুন্ধুকারী ধরা পড়ে তাহলে আমাদের নাম বলবে, আমরা ফেঁসে যাব। উপায়, তাহলে এক কাজ করো, ধুন্ধুকারীকে মেরে দাও। সেই 5 জন দুশ্চরিত্র নারী মিলে ধুন্ধুকারীর প্রাণকে গলাতে ফাঁস দিয়ে ধুন্ধুকারীর প্রাণটাকে বিয়োগ করানোর চেষ্টা করছে। ধুন্ধুকারীর প্রাণ বিয়োগ হচ্ছে না। সেই সময় জ্বলন্ত আগুন ধুন্ধুকারীর মুখের মধ্যে দিয়ে দেওয়া হলো, ধুন্ধুকারীর প্রাণ বিয়োগ হলো। তো ধুন্ধুকারী জীবনে কোনোদিন ভগবানের নাম জপ করেনি, ভগবানের নাম সেবা করেনি। ধুন্ধুকারীর গতি হলো প্রেত জনিতে, পিশাচ জনিতে। ধুন্ধুকারী পিশাচ জনিতে তার গতি হলো, মুক্তি পায় না। গৌকর্ণ মহারাজ জানতে পারলো তার ভাইয়ের এইরকম অকাল মৃত্যু ঘটেছে। সেই সময় গৌকর্ণ মহারাজ গয়া ধামে গেলেন, গয়াতে শ্রাদ্ধ করলেন। গয়াতে শ্রাদ্ধ করলেন। গৌকর্ণ মহারাজ পুনরায় গৃহে ফিরে এলেন। সেই গ্রাম, সেই বাড়ি। রাত্রিবেলাতে যখন ঘুমলেন, মধ্যরাত্রি, মানো সেই ঘরে ভয়ঙ্কর গর্জন হতে লাগলো, ভয় দেখাতে লাগলো। গৌকর্ণ মহারাজ উঠে বসলেন, কমণ্ডলুর জল অভিমন্ত্রিত করে ওখানে ছেটালে কে? উত্তর এলো, অহম তদ্যোস্মি ভ্রাতা। ধুন্ধুকারী বলছে, হ্যাঁ ধুন্ধুকারী, আমি তো তোমার জন্য গয়া শ্রাদ্ধ করেছি, তোমার উদ্ধার হয়নি। খুব মন দিয়ে শুনবেন মা, আমরা যারা অনেকে ভাবি গয়া শ্রাদ্ধ করলে তো উদ্ধার হয়ে যায়, তাহলে এখানে ধুন্ধুকারীর গয়াতে পিণ্ড দেওয়া হলো, তবু ধুন্ধুকারী উদ্ধার হলো না কেন? অনেকের প্রশ্ন আছে যে গয়াতে তো যত পাপী তাপী মানুষের পিণ্ড দেওয়া হোক,
তার উদ্ধার হয়ে যাবে, তাহলে ধুন্ধুকারীর হলো না কেন? গয়া ধামে যখন বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিতের সভা বসলেন, খুব মন দিয়ে শুনবেন, এই প্রসঙ্গটা জীবনে কাজে লাগতে পারে। তো সেই বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিতের সভাতে যেটা সিদ্ধান্ত হলো সেটা আমি আপনাদের আজকে শোনাচ্ছি। সিদ্ধান্ত হলো, গৌকর্ণ মহারাজ তো জানতো না যে আসলে ধুন্ধুকারী তার ভাই নয়, সেটা তো অন্য একটা মায়ের সন্তান। ধুন্ধুলির নিজস্ব সন্তান তো ছিল না। আর গৌকর্ণ মহারাজ যখন গয়াতে ভাইয়ের নামে পিণ্ড দিয়েছে, নাম ঠিক ছিল কিন্তু গোত্র ভুল হয়েছে। কারণ গৌকর্ণ মহারাজ তার ভাইয়ের গোত্র যেটা বলেছিল সেটা তো তার নিজ গোত্র নয়, কারণ সে তো অন্য একটা মায়ের সন্তান। তাহলে সেই গোত্র যখন মেলেনি, তাহলে সেই পিণ্ড ধুন্ধুকারীর কাছে পৌঁছয়নি। গৌকর্ণ মহারাজ বলছে, আমি তো অনেক ভালো কাজ করেছি, আমি তো গয়াতে পিণ্ড দিয়েছি, তোমার উদ্ধার হয়নি। বলছে, না, আমি প্রেত জনিতে, পিশাচ জনিতে আছে, আমি উদ্ধার পাইনি। পিশাচ জনি বড় ভয়ঙ্কর। ধুন্ধুকারী বলছে, হে ভ্রাতা, আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি কষ্ট সহ্য করতে পারছি না, আমি কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে এখান থেকে উদ্ধার করো। সেই সময় গৌকর্ণ মহারাজ বলল, বেশ। ভোর হলো, গঙ্গাতে স্নান করে সূর্য নারায়ণকে অর্ঘ্য দিল। সূর্য নারায়ণকে গৌকর্ণ মহারাজ জিজ্ঞেস করলেন, হে সূর্য নারায়ণ, আমার ভাই পিশাচ জনিতে গত হয়েছে, পিশাচ জনি লাভ করেছে, বলুন মহারাজ আমার ভাইয়ের উদ্ধারের পথ কি? আমার ভাই কেমন করে উদ্ধার হবে পিশাচ জনি থেকে? সূর্য নারায়ণ গৌকর্ণ মহারাজকে উত্তর দিল, শ্রীমন ভগবতান মুক্তি সপ্তাহ বাচনম কুরু। শ্রীমন ভগবতান মুক্তি সপ্তাহ বাচনম কুরু। গৌকর্ণ, তোমার ভাইকে যদি তুমি 7 দিন ভাগবত শোনাতে পারো, তাহলে তোমার ভাইয়ের উদ্ধার হয়ে যাবে। বলেন কি মহারাজ? বলছে, হ্যাঁ। গৌকর্ণ মহারাজ গঙ্গার তীরে ভাগবত কথার আয়োজন করলেন। সবাই এলেন, নিষিদ্ধ মহর্ষি ঋষিগণ এলেন। আর সেখানে ভাবে একটা শুকনো বাঁশ পোতা ছিল, 7টা গিটওয়ালা বাঁশ। সেই বাঁশের প্রথম গাঁট, সেখানে গিয়ে ধুন্ধুকারী বসলেন। প্রথম দিন যখন ভাগবত কথা হলো, প্রথম গাঁট ফেটে গেছে, প্রথম গিট ফেটে গেল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 দিনে সম্পূর্ণ শুকনো বাঁশ ফেটে চৌচির হয়ে গেল। ভগবত ধাম থেকে বিমান এলো, সে বিমানে করে ধুন্ধুকারী ভগবত ধামে চলে গেল। সবাই তো শুনেছিল ভাগবত কথা, তাহলে তারা বলছে ভগবান তো দ্বিচারিতা করলেন, মানে আমরাও তো ভাগবত শুনেছি, তাহলে ভগবান একটা কেন বিমান পাঠালেন, আমাদের জন্য বিমান এলো না কেন? তো বলছে, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন মানসিকতা নিয়ে ভাগবত শুনবে, ভগবান তাকে তদ্রূপ মানসিকতার পুণ্য তাকে প্রদান করবে। ধুন্ধুকারী ভাগবত শুনেছিল, তার ভগবত প্রাপ্তি হোক, এই জন্য ধুন্ধুকারীর ভগবত প্রাপ্তির জন্য একটা বিমান এলো। পরবর্তীতে আবার দ্বিতীয়বার ভাগবত কথার আয়োজন হলো। সবাই ভগবত ধামে যাওয়ার কাঙ্ক্ষিত ইচ্ছায় ভাগবত কথার রসাস্বাদন করলেন। সবার জন্য আলাদা আলাদা বিমান এলো, সে বিমানে করে তারা ভগবত ধামে চলে গেল। এই ছিল ভাগবত কথার মূল প্রসঙ্গ। বলো রাধে রাধে। এবার আমাদের জানতে হবে এই ভাগবত কথা ছিল কোথায়। এই ভাগবত কথা ছিল প্রথম গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবন, যেখানে রাধারানী আর কৃষ্ণ নিত্য নিবাস করেন। স্কন্ধ পুরাণে বলা হয়েছে, বা প্রথম দুর্গা পূজা ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী মিলে গোলক বৃন্দাবনে করেছিলেন। পুরাণের কথা আমার নয়, স্কন্ধ পুরাণে। সেই গোলক বৃন্দাবনে সেই রাস মঞ্চে দেবী দুর্গার পুজো করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী। তো সেই গোলক বৃন্দাবনে নিত্য রাধারানী আর গোবিন্দের বাস। আর সেইখানটাতে ছিল একটা তোতা পাখি, সুখ পাখি। তো রাধারানী সেই সুখ পাখিকে দায়িত্ব দিল, যাও তুমি আমাদের এই প্রেম রূপী অমর কথাকে ধরাধামে প্রচার করে দাও। সুখ বলল, বেশ, এ রাধারানী তো আমাদের পরম সুখ ভাগ্য, আমি অবশ্যই যাব। সুখ যখন গোলক বৃন্দাবন থেকে বেরোলেন, এদিকে অমরনাথে সেই সময় দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে ভাগবত কথা রসাস্বাদন করাচ্ছিলেন। ও মন দিয়ে শুনবেন মা,
কল্পনা করে দেখুন আজকে এমন জায়গাতে আমরা বসে আছি যে একদিকে কারিগর মায়ের বিগ্রহ তৈরি করছেন, যে মায়ের আরাধনা হবে আর কয়েকটা দিন পরে। একদিকে সেই মায়ের বিগ্রহ তৈরি হচ্ছে, মানো মাটির সেই মৃন্ময়ী রূপে চিন্ময়ীকে আবাহন করা হয়। মৃন্ময়ী মাটির একটা ক্ষমতা আছে মা, দেখবেন আপনি যদি 20 ফিট নিচের মাটিও উঠিয়ে উপরে রেখে দিন, 1 মাস পরে দেখবেন সেখান থেকে কিছু ঘাস জন্ম নিয়ে নেয়। 20 ফিটের নিচে ওখানে তো ঘাসের কোনো বিচনই যায়নি। 100 ফিট নিচের মাটিকে আপনি উঠিয়ে 1 মাসের জন্য কোথাও রেখে দিন, দেখবেন ওখানেই কিছু গাছ, কিছু গুল্ম, কিছু তৃণ জন্ম নিয়ে নিয়েছে। এটাই হচ্ছে মাটির ক্ষমতা। মাটি দিয়ে যখন মায়ের বিগ্রহ তৈরি করা হয়, সেই মৃন্ময়ীতে চিন্ময়ীকে আবাহন করা হয়। এটাই তো আমাদের সনাতন ধর্মের বাস্তবিকতা। এই জন্য তো সনাতন ধর্ম উদার। তো সেই পার্বতীকে দেবাদিদেব মহাদেব ভাগবত কথা শোনাচ্ছেন, অমর কথা শোনাচ্ছেন। শোনানোর আগে মহাদেব বললেন, হে দেবী, আমি আপনাকে ভাগবত শোনাবো, কিন্তু আপনি ভাগবত শুনতে শুনতে ঘুমোতে পাবেন না। বলছেন আমি ঘুমোবো না। দেবাদিদেব মহাদেব চোখ বন্ধ করে অমর কথা শোনাতে লাগলেন। আর দেবী চোখ বন্ধ করে হু হু বলতে লাগলেন। দেখুন, যে গল্প বলে আর যে গল্প শুনে মাঝে একটা হুঙ্কার দিতে হয়, হু হু বলে। তো মহাদেব বলছেন রাধা কৃষ্ণে প্রেম রূপী অমর কথা, আর পার্বতী বলছে হু হু, এরকম হুঙ্কার দিচ্ছে। কথা প্রসঙ্গ যখন অনেক দূর এগিয়ে গেছে, পার্বতীর চোখ বন্ধ হয়ে গেছে, পার্বতী ঘুমিয়ে গেছেন। এবার সেই কথা যখন অনেক দূর চলে গেছে, সেই সময় সেই সুখ সেখানেও হাজির। সুখ মনে মনে ভাবছে, আমি যদি হুঙ্কার না দিই তাহলে মহাদেব কথা বলা বন্ধ করে দেবে, গল্প বলা বন্ধ করে দেবে। সেই সুখ হু হু বলছে, আর মহাদেব মনে মনে ভাবছে পার্বতী হুঙ্কার দিচ্ছে। কথা প্রসঙ্গ যখন অনেক দূর গিয়েছে, পার্বতীর ঘুম ভেঙেছে। পার্বতী বলছে, দাঁড়ান দাঁড়ান প্রভু, আপনি তো একটু আগে আমাকে মথুরা লীলা শোনাচ্ছিলেন, এখন আপনি দ্বারিকা লীলা শোনাচ্ছেন, মাঝে কি কৃষ্ণ কোনো লীলা করেননি? মহাদেব বলছে, দাঁড়ান দাঁড়ান, হে দেবী, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? বলছে, না, চোখ বন্ধ হয়েছিল। মহাদেব তো বুঝে গেলেন যে পার্বতী ঘুমিয়ে গেছিলেন। তাহলে এখানে তৃতীয় কে ছিল যে হুঙ্কার দিচ্ছে? মহাদেব বেরিয়ে দেখছে তো সুখ পাখি। মহাদেব ত্রিশূল নিয়ে ধাবিত হলো সেখান থেকে। সেই সুখ সূক্ষ্ম রূপ ধারণ করে, বিগলিত রূপ ধারণ করে আগে আগে যায়, আর মহাদেব ত্রিশূল নিয়ে তার পেছন পেছন যায়। এদিকে ব্যাসদেবের স্ত্রী, যার নাম ছিল বাটিকা, ব্যাসদেবের স্ত্রী যার নাম ছিল বাটিকা, স্নান করে চুল শুকোচ্ছিল, যেমনি হা করেছে, আর সেই বিগলিত সূক্ষ্ম রূপ সুখ ব্যাস পত্নীর গর্ভে, মুখ দিয়ে গর্ভের মধ্যে বিরাজ হয়ে গেছে। মহাদেব বলছে, বেশ, তুমি গর্ভে যখন প্রবেশ করেছো তোমার জন্ম হবে, আর তুমি যখন ভূমিষ্ঠ হবে তখনই তোমাকে আমি এই ত্রিশূল দিয়ে বধ করব। 1 মাস 2 মাস এইরকম করতে করতে 9 মাস অতিক্রান্ত হয়ে গেল, সেই সন্তান আর ভূমিষ্ঠ হচ্ছে না। এদিকে 1 বছর 2 বছর 3 বছর এমনি করতে করতে 12 বছর হয়ে গেল। ব্যাসদেব মহাদেবের কাছে এলেন, মহাদেবের স্তুতি করলেন। আসুন আমরা সবাই মিলে সেই মহাদেবের স্তুতি করি, বলো রাধে রাধে। কারণ একটা দেখুন, মানলে শিব, না মানলে পাথর। আজকে সেই সাক্ষাৎ মহাদেবের যে বাহন, যাকে নন্দী মহারাজ বলে, সাক্ষাৎ তিনি এসে এখানে বিরাট। জানি না ভগবান কখন কোন রূপে আসবে, ভগবানের রূপকে বোঝার মতন ক্ষমতা আমারও নাই। আর ভগবান কখনো সেই শঙ্খ চক্র বা হাতে ত্রিশূল নিয়ে ভগবান কখনো আসবেন না। ভগবান কখন যে কোন রূপে আসবে আমরা কেউ জানি না। এটা আজকে একটা সাক্ষাৎ প্রাপ্তি ঘটলো। তা আসুন মনে মনে সবাই দেবাদিদেব মহাদেবকে আমরা নতমস্তক জানাই, বলো রাধে রাধে। शिव नाम से जगत में उजाला, हरि भक्तों के मन में
हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। श्रद्धा सुमन मेरा मन बेलपत्री, जीवन भी अर्पण कर दूं। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। स्वामी है तू, अंतर्यामी है तू, मेरे जीवन की अनंत कहानी है तू। तेरी शक्ति अपार, तेरा पावन है द्वार, तेरी पूजा ही मेरा जीवन आधार। फूल तेरे चरणों की लेकर जीवन को अर्पण कर दूं। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। जय शंकर भगवान की। मन में है कामना, कुछ में अड़ जाना, जिंदगी भर करो तेरी आराधना। तू पहचान दे, तू तुझे ज्ञान दे, तेरी शक्ति से करो ऐसा वरदान दे। फूल तेरे चरणों की लेकर जीवन को साकार किया। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। श्रद्धा सुमन मेरा मन बेलपत्री, जीवन भी अर्पण कर दूं। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। बोलिए शंकर भगवान की। মহাদেবের স্তুতি করলেন। মহাদেব ব্যাসদেবকে বলেন, হে ব্যাসদেব, আমি তো চলে যাব, তবে যাওয়ার আগে আশীর্বাদ দিয়ে যাচ্ছি, এই গর্ভ থেকে যে সন্তান উৎপন্ন হবে সে পরম জ্ঞানী হবে, জ্ঞানের মাধ্যম দিয়ে সারা সংসার তাকে জানবে। মহাদেব চলে গেলেন। 12 বছর অতিক্রান্ত হলো। মহাদেব যেমনি সেখান থেকে গেলেন, ব্যাসপত্নীর গর্ভ থেকে সন্তান উৎপন্ন হলো। সেই সন্তান সেই জন্ম নিয়ে সেই নাভির যে নার, সেই নারটাকে পৈতের মতন কাঁধে দিয়ে আগের দিকে অগ্রসর হয়। ব্যাসদেব পেছন থেকে বলে, হা পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। হায় রে হায়, কে শুনে কার কথা? মানো ব্যাসদেব যে বলছে হা পুত্র দাঁড়াও,
হা পুত্র দাঁড়াও, হাই রে হাই। মানো ব্যাসদেবের কথা যেন বদ্রিকাশ্রমের বৃক্ষে লেগে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। সেই গভীর জঙ্গলে ব্যাস নন্দন চলে গেলেন। এদিকে বহুদিন পর ব্যাসদেবের কিছু শিষ্য জঙ্গলে গেলেন যজ্ঞের কাঠ নেওয়ার জন্যে। জঙ্গলে গেলেন যজ্ঞের কাঠ নেওয়ার জন্যে। কাঠ নেওয়ার সময়ই সেই ব্যাসদেবের শিষ্যগুলো শ্রীমদ্ ভাগবতের শ্লোক পাঠ করতে লাগলেন। জঙ্গলে থাকা সেই সুখদেবজি মহারাজ সেই শ্লোক যখন তার কানে এলো, সেই শ্লোক শুনে তাদের কাছে এলেন। আচ্ছা, এই শ্লোকগুলো আপনারা পেলেন কোথায়? বলছে একটা শ্লোক, আমাদের গুরুদেবের কাছে চলুন, হাজার হাজার শ্লোক এইরকম আছে। সুখদেব মুনি বলছেন তাই? বলছে হ্যাঁ। যে তাহলে তোমাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলো। বলছে চলুন। মানো আজকে সেই পিতা আর পুত্রের সাক্ষাৎকার হলো। সুখদেবজি মহারাজ ব্যাস দেবের কাছে এলেন। এদিকে মহাভারতের কিছু প্রসঙ্গ, সেই অভিমন্যুর স্ত্রী যার নাম ছিল উত্তরা, আর এই উত্তরার গর্ভে পাণ্ডবদের শেষ বংশজ মহারাজ পরীক্ষিত, যাকে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন হত্যা করার জন্য, কিন্তু ভগবান তাকে রক্ষা করলেন। সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো তার নাম হলো বিষ্ণুরাত। পরবর্তীতে তার নাম পরিবর্তিত হয়ে তার নাম হলো মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত 15 বছর বয়সে চক্রবর্তী সম্রাট হলেন। মহারাজ পরীক্ষিত একদিন গভীর জঙ্গলে গেছেন। কলিযুগের আগমন, কলিযুগের সূচনা। ভয়ঙ্কর সেই কদাকার চেহারার কুৎসিত ব্যক্তি একটা গোমাতা আর একটা গোমাতার সন্তান বাছুর, গোমাতার বৎস, এদেরকে পেটাতে পেটাতে চলে আসছে। গোমাতাটা জীর্ণ রোগাটে, গোমাতাটা জীর্ণ রোগাটে, আর সেই বৎস, সেই বাছুর তার 3 পা ভাঙা, 1 পায়ে খোঁড়াতে খোঁড়াতে চলে আসছে। এই গাভী হচ্ছে এই পৃথিবী, আর সেই গরুর বাচ্চা বৎস হচ্ছে ধর্ম। সত্যযুগে ধর্মের 4 চরণ ছিল, ত্রেতা যুগে 3, দাপরে 2 আর কলিতে 1 চরণ। কলিযুগে ধর্ম 1 পায়ে দাঁড়িয়ে, কলিযুগে দেখবেন ধর্ম 1 ভাগ, বাকি 3 ভাগই অধর্ম। তো সেই বৎস ঘোরাতে ঘোরাতে চলে আসছে। মহারাজ পরীক্ষিত সহ্য করতে পারলেন না। কলিযুগকে মানো হত্যা করার জন্য উদ্যত হলেন। কলিযুগ রাজা পরীক্ষিতের শরণাগতি নিলেন। হে মহারাজ, আমি আপনার রাজ্যের অতিথি, আমাকে থাকার জন্য জায়গা দিন। মহারাজ পরীক্ষিত বলছে বেশ, তাহলে যেখানে জুয়া খেলা হবে সেখানে তোমার বাস, যেখানে মদিরা পান হবে সেখানে তোমার বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে তোমার বাস, আর যেখানে নারীরা দেহ ব্যবসা করবে সেখানে তোমার বাস। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি যে 4টা জায়গা আমাকে দিলেন, অন্তত একটা ভালো জায়গা দিন। মহারাজ পরীক্ষিত বলল বেশ, তাহলে অসৎ উপায়ে যে ধন সোনা রোজগার করা হবে সেই স্বর্ণের মধ্যে তোমার বাস। মহারাজ পরীক্ষিতের মাথাতে ছিল জরাসন্ধের মুকুট। বংশানুক্রমিক ভাবে সেই মুকুটকে তারা পেয়েছিলেন, আর সেই স্বর্ণ মুকুটে মহারাজ কলি প্রবেশ করে গেলেন। রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। বিনাশকালে বিপরীত বুদ্ধি। গভীর জঙ্গলে গেলেন, সেখানে বাবা একজন ঋষি, যার নাম ছিল শমিক ঋষি। ঋষি ধ্যান করছেন, আর রাজা দরজাতে দাঁড়ালেন। মনে মনে ভাবলেন, আমি তো রাজা, আমাকে সম্মান দেবে, আমাকে জলযোগ করাবে, আমাকে সম্মান দিয়ে ডাকবে। কিন্তু ঋষি তিনি তো ধ্যান করছেন, কারো দিকে কর্ণপাত করলেন না। রাজা নিজেকে অপমানিত বোধ করে একটা মরা সাপ সেই ঋষির গলাতে টাঙিয়ে দিলেন। এই দৃশ্য দেখলেন একজন শিষ্য, গিয়ে সেই শমিক ঋষির পুত্র যার নাম ছিল শৃঙ্গি মুনি, সেই শৃঙ্গি মুনিকে গিয়ে বললেন, হে ঋষি পুত্র, অনর্থ হয়ে গেছে। কি হয়েছে? যে একজন রাজা আমাদের গুরুদেবের গলাতে একটা মরা সাপ টাঙিয়ে দিয়েছে। সেই কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বরে অভিশাপ দিয়েছিলেন, যেটা শ্রীমদ্ ভাগবতে ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত। সেই কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বরে অভিশাপ দিলেন, বললেন, ইতি লঙ্ঘিতমর্যাদাম তক্ষক সপ্তমে অহনি
দং চ তিষ্মা কুলাঙ্গারং চ উদিতামে ততদ্রুহম। যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলাতে মরা সাপ টাঙিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7 দিন আনতে তাকে তক্ষক নাগ দংশন করবে। এই ব্রহ্ম অভিশাপ লাগলো সেই রাজার। শৃঙ্গি মুনি ফিরে এলেন, গুরুদেবকে বললেন, শমিক ঋষি বলল, হে পুত্র, তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছো, তোমার অভিশাপকে ফিরিয়ে নাও। সেই সময় শৃঙ্গি মুনি বলল, না গুরুদেব, একটা ব্রাহ্মণের মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে যায় সেটা ফেরানো যায় না। একটা ধনুক থেকে যখন বাণ বেরিয়ে যায় সেই বাণকে ফেরানো যায় না, অভিশাপ তো লাগবে। বেশ, তাহলে সেখানে ছিল গৌরমুখ নামক একজন শিষ্য। গৌরমুখকে গিয়ে বললেন, মহারাজ আপনি যান, গৌরমুখ তুমি যাও আর গিয়ে মহারাজ পরীক্ষিতকে জানিয়ে দাও তার আয়ু আর মাত্র 7টা দিন, 7 দিন আনতে তাকে তক্ষক নাগ দংশন করবে। গৌরমুখ হস্তিনাপুরে গিয়ে বললেন, হে রাজন, আপনার আয়ু আর মাত্র 7টা দিন, 7 দিন আনতে আপনাকে তক্ষক নাগ দংশন করবে। মহারাজ পরীক্ষিত রাজপাট দায়িত্ব তার ছেলে জন্মেঞ্জয়কে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। কে বলছে, হে রাজন, এই 7 দিনে আপনি যজ্ঞ করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। কে বলছে, না না রাজন, এই 7 দিনে আপনি পুজো করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। কে বলছে, না রাজন, এই 7 দিনে আপনি তপস্যা করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। রাজার আত্মসন্তুষ্টি হচ্ছে না। আর সেই 88,000 মুনিঋষির মাঝখানে 16 বছরের যুবক সুখদেবজি মহারাজের আগমন ঘটলো। সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, 7টা দিন তো অনেক, আপনি যদি ভাগবত কথা রসাস্বাদন করেন তাহলে 7 কলে আপনার উদ্ধার হয়ে যাবে। সেই সময় সুখদেবজি মহারাজ যখন এসেছে, মা সমস্ত ঋষি মুনি দাঁড়িয়ে গেছে, সেই সুখদেব মুনিকে স্বাগত জানালেন। রাজা পরীক্ষিত গঙ্গা থেকে জল নিয়ে এলেন, সুখদেবজি মহারাজের পা ধুয়ে দিলেন। ব্যাসপীঠে সুখদেবজি মহারাজ বসলেন আর শ্রোতার আসনে মহারাজ পরীক্ষিত বসলেন। ভাগবত কথা এখান থেকে সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে শ্রবণ করাতে লাগলেন। মা একটা কথা অবশ্যই বলতে হয়, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আজকের সময়ের জন্য, কারণ খুব তাড়াতাড়ি কথাকে বিরাম দিতে হবে, কারণ সেই জায়গাতে পৌঁছতে হবে, মানে একদম শেষ। জানি না, হয়তো এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না এই সিচুয়েশন, অনেকে হয়তো বিভিন্ন কথা বলতে পারেন, কিন্তু সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। যার 5-7 মিনিটের মধ্যে কথাকে আজকে আরতি কথাকে বিরাম দেব, আগামীকাল যথারীতি কথা চলবে। সেই সময় সুখদেবজি মহারাজ সেই ব্যাস আসনে বসলেন। সেখানে সুন্দরভাবে ব্যাস মঞ্চ তৈরি করা হলো, তুলসী গাছ, সুন্দর ঘট, আর সেই ভাগবত আসনে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে বিরাজ করিয়ে দেওয়া হলো। আর শ্রোতার আসনে রাজা পরীক্ষিত ভাগবত শোনার জন্য বসলেন। এখান থেকে ভাগবত কথা প্রারম্ভ হচ্ছে যে সুখদেবজি মহারাজ ভাগবত শোনাতে যাবে। সেই সময় দেবরাজ ইন্দ্রের আগমন ঘটল অমৃত কলস নিয়ে। দেবরাজ ইন্দ্র বলছে, হে গুরুদেব, ভাগবত কথা আপনি দেবতাদের শোনান, আর আমি এই অমৃত সুধা মহারাজ পরীক্ষিতকে দিয়ে দিচ্ছি। মহারাজ পরীক্ষিত অমৃত গ্রহণ করলে মহারাজ পরীক্ষিতের মৃত্যু হবে না। আর ভগবানের কথা অমৃত দেবতাদেরকে শোনান। কল্পনা করুন মা, এই ভাগবত কথা কতটা দুর্লভ। সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, আপনার সামনে দুটো রাস্তা। আপনি যদি ভাগবত কথা শুনবেন তাহলে 7 দিনান্তে আপনার উদ্ধার হয়ে যাবে, ভগবত প্রাপ্তি ঘটবে। আর যদি আপনি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃতকে গ্রহণ করবেন তাহলে আপনি অমর হয়ে যাবেন। বলুন মহারাজ, কোনটা আপনার ভালো লাগছে? মহারাজ পরীক্ষিত হাত জোর করে বলল, হে গুরুদেব, আমি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত যদি পান করি তাহলে আমি অমর হয়ে যাব, ঠিক, কিন্তু আমার যে ভগবত প্রাপ্তি ঘটবে না। আর আমি আপনার শ্রীমুখ থেকে যদি ভাগবত কথা রসাস্বাদন করি তাহলে আমার 7 দিনেই ভগবত প্রাপ্তি ঘটে যাবে। হে গুরুদেব, আমি দেবরাজ ইন্দ্রে দেওয়া অমৃত সুধা নয়, অমৃত গ্রহণ নয়, আমি তো গোবিন্দের অমৃত কথা রসাস্বাদন করবো। বলো রাধে রাধে। সুখদেব মুনি বলছে, বা রাজন বা,
তোমার এই কথা শুনে আমি প্রসন্ন হলাম যে এমন একজন শ্রোতা তুমি, যে দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত কেউ গ্রহণ করলে না, আজকে ভাগবত কথাকে রসাস্বাদন করবে, তো পরম প্রাপ্তি। হে রাজন, আমি আমি সেই ভাগবত কথা তোমাকে রসাস্বাদন করাবো। এখান থেকে দ্বিতীয় দিনের ভাগবত কথা শুরু হয়। সবার কাছে নিবেদন, মা, আজকের কথা এখানে বিরাম দেওয়া হবে। আপনারা একটু দাঁড়িয়ে যান। আজকের আরতি করে কথাকে বিরাম দেওয়া হবে। কালকে যথা সম্ভব কথা চলবে। বলো রাধে রাধে। मन में बसाकर तेरी मूर्ति उतारूं मैं गिरिधर तेरी